নজর থাকবে দিল্লিতে যোগ্য অযোগ্য এবং তার পাশাপাশি নজর থাকবে আজ কলকাতায় যোগ্য অযোগ্যদের তালিকা। আজই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা। চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা আজ শেষ, সেক্ষেত্রে আজ যোগ্য অযোগ্যের তালিকা পাওয়া যাবে। যদিও এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি বলে জানা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যানের। সেক্ষেত্রে কি ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্যের তালিকা, সেরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিকেলে প্রেস কনফারেন্স করতে পারেন এসএসসি চেয়ারম্যান। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, সবার নজর রয়েছে আজকের এই দিনে, কারণ আজ হয়তো যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে দেখা যেতে পারে। এসএসসি চেয়ারম্যান যখন তিনি প্রেস মিট করবেন তখনও হয়তো তিনি কিছু বলতে পারেন। সবার নজর রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে? দেখো, সম্ভবত আজকেই স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিতে পারে, সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। তার কারণ গত 3 দিন ধরে লাগাতার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিভিন্ন স্তরে আইনি মতামত নেওয়া হচ্ছে। বিশেষ করে এই যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় কি লেখা থাকবে, যোগ্য লেখা থাকবে, অযোগ্য লেখা থাকবে, নাকি তার বদলে অন্য কিছু লেখা থাকবে, এই বিষয়গুলি নিয়েই মূলত আইনি মতামত নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ সকাল থেকেই দফায় দফায় এসএসসি চেয়ারম্যান স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করছেন ভার্চুয়ালি, তেমনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা করছেন। তার কারণ এসএসসি আশঙ্কা করছে এই যে যখন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে যারা অযোগ্যদের দলে চলে যাবেন তারা যেমন আদালতের দ্বারস্থ ফের হবেন, তেমনি যারা যোগ্যদের দলে থাকবেন, যোগ্য তালিকায় থাকবেন, তাদের মধ্য থেকেও কেউ কেউ প্রশ্ন তুলে আদালতে যেতে পারেন যে কেন সংশ্লিষ্ট প্রার্থী যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এই সংক্রান্ত একাধিক প্রশ্ন নিয়ে আদালতে যে ফের মামলা হবে তাতে অন্তত কোনো সন্দেহ প্রকাশ করছে না এসএসসি, কিন্তু যাতে সেই মামলার জটিলতা কোনো তৈরি না হয় নয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেই কারণেই এসএসসি গোটা বিষয়টি নিয়ে আইনি মতামত চূড়ান্ত করেই তালিকা প্রকাশ করবে। সেক্ষেত্রে আজকে বিকেল বা সন্ধেবেলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন করার পরে এই তালিকা ঘোষণা করতে পারে বলেই সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ তোমার হয়তো মনে আছে 2 সপ্তাহ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় 21 তারিখের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ 21শে এপ্রিলের মধ্যেই আইনি মতামত নিয়ে রাজ্য এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন। যারা চাকরিহারা, যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি বাতিল হয়েছে, যদিও পরে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন বলে জানিয়েছে। কিন্তু এই যে তালিকা প্রকাশ নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, এবং তারা যে দাবি রেখেছিলেন সেই দাবিকে মান্যতা দিয়েই রাজ্য আইনি মতামত নিচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যের সময় এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করতে পারেন, কিন্তু তার আগে শেষ মুহূর্তের যে আইনি প্রস্তুতি বা আইনি মতামত তা নিয়ে নিচ্ছে এসএসসি। তার কারণ এসএসসি মনে করছে এই তালিকা প্রকাশ হওয়ার পরে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। তাই সব দিক খতিয়ে দেখেই এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে আজ এসএসসি। ধন্যবাদ সোমরাজ। আসছি পরের খবরে। ছিল আবর্জনার স্তূপে ঢাকা, বদলে গেল সেলফি জোন ও মিনি পার্কে। হ্যাঁ, বাগডোগরা এশিয়ান হাইওয়ের ফুটপাতে উদ্বোধন হলো সেলফি জোন ও মিনি পার্কের। গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পার্কটি তৈরি করেছেন চন্দন শীতলা নামে স্থানীয় এক বাসিন্দা। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কতটা খুশি হয়েছে? কারণ এক সময় আবর্জনা স্তূপে ঢাকা থাকতো, এখন পার্ক, সেলফি জোন সবই পেল স্থানীয় বাসিন্দারা। দেখো, এই ফুটপাথে যাতায়াত করা কার্যত এক প্রকার আবর্জনার স্তূপ ও ফ্ল্যাটের জায়গায় পরিণত ছিল, এবং তার চিত্র যে তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না বিশ্বজিৎ। বেশ,
আমাদের বাগডোগরাতে এত সুন্দর একটা যেরকম গার্ডেন হয়েছে, যেখানে আই লাভ বাগডোগরা এত সুন্দর লোগো লাগানো আছে, এত সুন্দর বসার যেখানে হচ্ছে বয়স্করা এসে বসতে পারবে, যেরকম মর্নিং ওয়াকে গেল, ইভিনিং ওয়াকে গেল, এসে এখানে বসে রেস্ট করতে পারবে। জায়গাটা এত অ্যান্টাইডি ছিল, তারপরে এত ক্লিনভাবে এত সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, আর যে এটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখন খুবই ভালো লাগছে যে আমাদের বাগডোগরার মধ্যেও এত সুন্দর একটা কি সুন্দরভাবে একটা গার্ডেন বানানো হয়েছে, সেলফি জোন। तो ताकि असंख्य धन्यवाद, थैंक यू। ये जो बनाया है, ये जो एरिया था बहुत ही गंदा था, कोई आदमी के लिए चलने के लिए बहुत मुश्किल था यहाँ पर। तो मेरा भाई ने सोचा था कि पहले से बोल रहा था कि उसका मम्मी के नाम पे मैं कुछ करूँ। तो हम लोग तो बागडोगरा वासी है, हम लोग का घर यहाँ पर ही है, तो उसने सोचा कि कहीं पर से करने से भी अपना जगह में करना ठीक है। 2 महीने से काम शुरू हुआ था, आज इसका इनॉग्रेशन है। जी अभी तो देखिए ना कितना गंदा था पहले, तो अभी देखिए इतना सुंदर हो गया। जो मेरा भाई, मैं तो बहुत खुश हूँ कि बाहर देश में बैठ के भी इतना दुख करके भी सब बागडोगरा समाज के लिए इतना अच्छा काम किया, मुझे तो बहुत खुश लगता है। এটা একটা উদাহরণ বলা যেতে পারে, এবং এখানে যে ধরনের কাজ আজকে করা হয়েছে, বিউটিফিকেশন করা হয়েছে, মিনি গার্ডেন করা হয়েছে, শহীদ স্মারকের একটা ছিল আগে থাকতে, তার সঙ্গে এখানে যে আই লাভ বাগডোগরা একটা সেলফি পয়েন্ট করা হয়েছে এবং দেয়ালকে চিত্রিত করা হয়েছে। আমি বলবো যে বাগডোগরার এই উদাহরণ অন্যান্য শহরে বা অন্যান্য লোকালয়ে এগুলোকে ফলো করা হোক। এই যে এশিয়ান হাইওয়ে, এটা একটা আন্তর্জাতিক সড়ক, 4টে দেশের মানুষ যাতায়াত করে, তারাও যদি যেতে যেতে রাস্তার পাশে এই ধরনের একটা উদাহরণ দেখে, সেটা আমাদের দেশ, আমাদের রাজ্যের জন্যও একটা গর্বের পরিচয় হবে। ধন্যবাদ জানাই চন্দন সিটলা এবং তার পরিবারকে, যারা এটা বানাতে যে খরচ বহন করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের তরফ থেকে যে সহযোগিতা চেয়েছে আমরা কিন্তু সেটা দিয়েছি। সেটাকে আমরা বহুবার মাইকিং করে করে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গাটা নোংরা ফেলা বন্ধ করতে পারিনি। এবং ফরেস্টের সঙ্গে কথা বলি, ফরেস্টের ডিএফও রাজি হয়, ফরেস্টের রেঞ্জার রাজি হয় সামনের জায়গাটা ছেড়ে দিতে, এবং আমাদের আপাতত গ্রাম পঞ্চায়েত এটাকে মেনটেন্সের দায়িত্ব নেওয়ার জন্য, তাতে যেন এই এলাকাটা পরিষ্কার থাকে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় জগন্নাথের মন্দির উদ্বোধনের আগেই রবিবার অর্থাৎ গতকাল বিকেলে দীঘায় চমক। বাংলার জগন্নাথ ধাম প্রতিষ্ঠার আগে সমুদ্র পথে জগন্নাথের মূর্তি ভেসে এলো ঘাটে। নবনির্মিত ঘাটে ভেসে আসা কাঠের প্রতিমা ঘিরে চাঞ্চল্য ছড়ায়, আর তারপরই আস্থা ভক্তির জোয়ার সৈকত শহরে। অতিথি জগন্নাথকে দেখতে দীঘার সমুদ্র সৈকত জমজমাট, 2 ফুটের মূর্তি দেখতে ভিড় করেন পর্যটক থেকে স্থানীয়রা। দীঘার সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ। গতকাল বিকেলে জগন্নাথের কাঠের মূর্তি ভেসে আসে। কোথা থেকে সমুদ্র সৈকতে কাঠের মূর্তি? রাতেই ঘটনাস্থলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাকে আপাতত প্রতিমা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। মহাপ্রভুকে যেহেতু উনি সমুদ্র ধারে পাওয়া গেছেন, ওনাকে আমরা দেখলাম এসে যে সমুদ্র ধারে উনি আছেন। রাত্রে তো আর এইভাবে ফেলে রাখা যায় না। আমার বাড়িতে যেহেতু মন্দির আছে, নিত্য পূজা হয়, আমি নিয়ে যাচ্ছি। এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার হাতে তুলে দিলেন। যদি কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ ইনার দাবিদার হয়ে আছেন বা কোথাও প্রতিষ্ঠা করার জন্য, আমি সসম্মানে ওনাকে ফেরত দেব। গতকাল দীঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথের কাঠের মূর্তি, আর মূর্তির দায়িত্ব দেওয়া হয় স্থানীয় বাসিন্দা অবনী সামন্তকে। তার বাড়িতে এই মুহূর্তে জগন্নাথের মূর্তি, আর সেই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এবং মূর্তি পুজোর পর ভোগ নিবেদন। সার্বিক ছবিটা তুলে ধরবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, আমরা দেখলাম গতকালই স্থানীয় এক বাসিন্দা অবনী সামন্তকে দায়িত্ব দেওয়া হলো দেখভালের জগন্নাথের, এবং একই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় প্রথমে পুজো, তারপর ভোগ নিবেদন। একেবারে প্রিয়াঙ্কা, দেখো একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে নবনির্মিত যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, তার সেই কাছেই যে সৈকত সরণি দীঘায় কিন্তু নির্মিত যে ঘাট রয়েছে, সেই ঘাটেই কিন্তু গতকাল ভেসে আসে জগন্নাথের মূর্তি। অর্থাৎ একটি জগন্নাথ মূর্তি যেখানে প্রায় 2 ফুট উচ্চতা রয়েছে এবং একটি হাত ভগ্ন অবস্থায়। সেই মূর্তি কিন্তু যেখানে স্থানীয় বাসিন্দারা তুলে তাকে সেই বিচে রাখেন। তারপরে কিন্তু দিন গড়তে রাত্রি আসতেই কিন্তু প্রশাসনরা তৎপর হয়। সেখানে কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং থানার ওসি এসে কিন্তু স্থানীয় একজনকে হাতে দেন। তবে স্থানীয় যে বাসিন্দা রয়েছে, ভোগী ব্রহ্মপুরের বাসিন্দা, জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে তার বাড়ি, অবনী সামন্ত, তার বাড়িতে এই
মূর্তি রাখা হলো এবং সেখানে শুদ্ধিকরণ করে পূজা অর্চনা চলছে। আর সেই পূজা অর্চনা এবং যে প্রসাদ খাওয়ার জন্য স্থানীয় সহ এলাকার মানুষ ভিড় জমায়, যা কিন্তু চোখে পড়ার মতো। তুমি জানো যে আর কয়েকদিন বাকি রয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার পূর্বেই এই যে ভেসে আসা জগন্নাথ মূর্তি একেবারে কিন্তু চাঞ্চল্যকর চলেছে সৈকত সরণি দীঘায়। বেশ।